নমস্কার, আজকে আমি রান্না করছি মাছের কারি। 10 মিনিটে দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এরপর গোটা লঙ্কা আর দারুচিনি, এরপর কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপর কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে নিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এরপর আদা রসুন বাটা একসাথে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর সাথে এরপরে আমি মশলা অ্যাড করব। ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে আমি পানমৌরি, কাজু বাটা, পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমাকে মশলাটা নাড়াতে হবে আর মশলাটা ভালো করে ভাজতে হবে। কড়াই যাতে না লেগে যায় তাই জন্যে খুন্তিটা নাড়িয়ে যেতে হবে। মশলাটা ভালো করে ভাজতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা তার মানে ভাজা ভাজা হয়ে আসছে। এবারে মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় তাই বারে বারে নাড়িয়ে যেতে হবে। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেভাবে আমি করে নিচ্ছি এভাবেই করবেন। দেখছেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে আর কড়াইতে লেগেও নেই। বারে বারে নাড়িয়ে যেতে হবে খুন্তিটা। ভাজা ভাজা হয়ে এবারে এতে আমি টক দই দিয়ে দিচ্ছি অল্প করে। আর টক দই দেওয়ার পরে আবারও এটাকে আমি নাড়িয়ে নেব যাতে টক দইটাও মশলার সাথে মিশে যায়। আবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে যাতে কড়াইতে লেগে না যায়, সেদিকেও নজর রাখতে হবে। মশলা থেকে একটা রং বেরিয়েছে আর মশলা ভাজা হয়ে গেছে যে সেটাও বোঝা যাচ্ছে। এভাবে করতে থাকুন। আমি এর সাথে অল্প করে 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রান্নায় স্বাদ আসে আরও। এরপর আমি এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর কড়াইতে যাতে না লেগে যায় তাই জন্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের মতন করে ঝাল দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করে। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে, খুন্তিতে যেন মশলা লেগে না থাকে। আর এতে আমি কিছুটা জল মিশিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার পরে কিছুটা মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে মিশে যায় ভালোভাবে।
সম্ভব চেষ্টা করবেন যাতে কড়াই আর খুন্তিতে যেন মশলা চিটে না থাকে, তাই জন্য ভালো করে জল দিয়ে নাড়িয়ে নিয়ে এরপর মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করুন। এবার মশলাটায় ফুটে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পর ভেজে রাখা মাছগুলি কড়াইতে একে একে দিয়ে দেবো, আর যাতে ভালো মতন ফুটে যায় মাছগুলো অপেক্ষা করুন। এরপর মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে মাছের গায়ে মশলাটা লেগে যায়। স্বাদটা ঠিক রাখবার জন্য আবারও কিছু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। তখন আমি ঢাকা দিয়ে রাখবো যাতে মশলার স্বাদটা মাছের মধ্যে চলে আসে। কড়াইতে জল কমে আসার জন্য আবারও কিছুটা জল মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ আমি মাছগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকেই আমার। আমার রান্না প্রায় হয়েই এসছে। আমি এবার এটাকে ভালো করে নামিয়ে নিচ্ছি। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। শুকনো খোলায় কিছু পরিমাণ জিরে আমি নেড়ে নিচ্ছি। এটি আমার প্রথম ভিডিও, আর কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে থাকলে তো সেটি এড়িয়ে চলুন আর আমার চ্যানেলটির পাশে থাকুন। পরের বারে আমি চেষ্টা করব আরও ভালো করবার। ভাজা জিরেটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি, কারণ পুরো গুঁড়িয়ে ফেললে এতে স্বাদ হবে না। আর এরপর আমি মাছের উপর এটা ছড়িয়ে দিচ্ছি আরও ভালো মতন স্বাদ আসবার জন্য। রান্নাটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।